লাস্ট আমি এই পর্যন্ত কমপ্লিট করছিলাম লাস্ট ক্লাসে। এরপরে এর নিচে আমি বলছিলাম যে এই জিনিসটা দেখাই দিই যে ইমেজটা এখন তো পরে আছে, রেসপন্সিভে গেলে সরি কাজ করে না কেন, রেসপন্সিভে গেলে দেখেন এই ইমেজটা নিচে আসছে, এই টেক্সটটা উপরে গেছে, কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে যে ইমেজটা উপরে যাক তার নিচে টেক্সট আসুক, কারণ আমরা স্ক্রল করে দেখি এখানে হয়তো ওই ইমেজের ব্যাপারে কিছু একটা লিখছে আমরা পরে বুঝতেই পারলাম না, কিন্তু শুরুতে যদি ইমেজটা দেখে তারপরে ডেসক্রিপশনটা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো। এটা একটা ট্রিক্স আছে বা বুটস্ট্র্যাপের ক্লাস আর কি, নতুন পুশ এন্ড পুল, যেটা হ্যাঁ ভিডিও অন করা আছে। এই জিনিসটা কি এখানে দেওয়া, তাই তো? এটা আমরা স্মল ডিভাইসে নেই, স্মল ডিভাইসে অর্ধেক অর্ধেক থাকুক, আর এই জিনিসটাকে আমরা আগে দিব। আর আপনারা মানে অ্যালাইনমেন্ট গুলো ঠিক মতো দিয়েন, দেখতে সুন্দর লাগে। বা একটা অ্যাড অন ইনস্টল করতে পারেন বিউটিফায়ার, প্রিটিফায়ার, ওইগুলোতে দিলে একবারে মানে অ্যালাইন করে দেয়। বিউটিফায়ার, প্রিটিফায়ার এই টাইপের। সময় পাই না তো। না ও গ্রাফিক রিভারে একটা প্রোডাক্ট আছে, না গ্রাফিক রিভারে একটা প্রোডাক্ট, সেটা তো প্রায় 1 বছর আগে। একটা বিজনেস কার্ড, ইলাস্ট্রেটরে তৈরি, আমারটা সেল হয় নাই। কমেন্ট আছে 3টা, সেল নাই। এটা জাস্ট এমনিতেই দিয়ে দেখলাম যে সবাই দিতেছে, আমি একটা দিয়ে রাখা দিছি। এটা অ্যাপ্রুভ হওয়ার, কারণ আমি গ্রাফিক রিভারে তেমন একটা ভিজিট করি না, আর এটা যে মেল দিয়ে রেজিস্ট্রেশন করো ওই মেলও আমার খুব বেশি একটা ওপেন করা হয়নি। এটা অ্যাপ্রুভ করার 1 মাস পরে মনে হয় আমি টের পাইছি। আর এটা খুব বেশি একটা সেল হয় নাই। এটা ইলাস্ট্রেটরের তৈরি বিজনেস কার্ড, সেল একেবারে হয় না বললেই চলে। ফটোশপ দিয়ে করলে ওইটা সবাই ইজিলি এডিট করতে পারে, সেই জিনিসগুলো হয়। আমরা তো বিউটিফায়ার দিছি, বিউটিফাই করে দিছে। এখান দেখেন ইমেজটা আমরা আগে থেকেই উপরে রাখবো, এটা শুরুতে আছে। কোন একটা ক্লাস কি মিস হইছে মেবি। আচ্ছা এই বক্সের কালারটা কিসে দেওয়া, কলাম D6 এ নাকি কলাম D6 এ দেওয়া? এই জিনিসটা করবেন না, এই যে কলাম D6 বুটস্ট্র্যাপের কোনো ক্লাস আপনার CSS এর লেখারই দরকার নাই, কারণ কলাম D6 আপনি শুধু এইখানে না, আপনি অনেক জায়গায় নিতে পারেন। যেমন আমি এখানে এসে কলাম D6 মনে হলো যে স্মল ডিভাইসে অর্ধেক করে রাখি, আমি কিন্তু এমডি কেটে দিছি, কল এসএম রাখছি, সেখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা পায় নাই, বা এখানে যে স্টাইলটা দিয়েছেন সেটা পায় নাই। আরেকটা জিনিস, হাইট কখনো ইউজ করবেন না,
রেসপন্সিভ বানানোর ক্ষেত্রে হাইট ইউজ করা যায় মানে কিছু কিছু সময়, কিন্তু এইসব ক্ষেত্রে আপনার প্যাডিং মার্জিন দিয়ে ম্যাচ করাইতে হবে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা কলামডি 6 এ না দিয়ে যেহেতু পুরাটাতেই থাকতেছে ফুল কন্টেইনারটাতে দিবেন। যেমন এখানে রো আছে, এই রোতে একটা ক্লাস নিয়ে সেই ক্লাসে আপনি ওই স্টাইলটা দিয়ে দিলে আপনার পুরা ইয়াটাতে পাবে। আচ্ছা যাই হোক, আমরা মিডিয়াম দিয়ে রাখি। দেখেন ইমেজটা আমরা শুরু থেকেই আগে রাখবো। যদি এমন করতে চাই যে ইমেজটা পরে থাকবে, রেসপন্সিভে গেলে ইমেজটা উপরে যাবে, কারণ আমরা তো দেখছি যে পরে যে জিনিসগুলো থেকে রেসপন্সিভে ভাঙা নিচে চলে আসে। এই জিনিসটা করার জন্য বুটস্ট্র্যাপের ক্লাস আছে পুল এন্ড পুশ, সেটারও আপনার প্রিফিক্স লাগানো, যে এক্সএস এর জন্য না এসএম এর জন্য বা এমডি এর জন্য। এই জিনিসটা ধরেন এখানে কল এমডি দিবেন ক্লাস, দেন আরেকটা আছে কল এমডি, পুশ হচ্ছে ধাক্কা দিবেন এবং পুল হচ্ছে তাকে টেনে নিয়ে আসবেন। কল এমডি পুশ 6, মানে এখানে কলামের সংখ্যা আছে, কত কলাম পরিমাণ নেবেন। এই কলামের সংখ্যা হবে যাকে আপনি পুল করে নিয়ে আসবেন তার কলামের সমান। এখানে যদি কলাম ডি 4 থাকতো তাহলে 4 দিতেন। ধরেন যে তার জায়গায় তাকে রিপ্লেস করে দিবেন, সো তার কলামের সমান কলাম এখানে দিবেন, আর এখানে দিবেন কল এমডি পুল 6, এই 6টা দিবেন তার ক্লাসের সমান। এমন হইতে পারতো যে সে 8 এবং সে 4 হইতেই পারতো, এটা 8 এটা 4, সেই ক্ষেত্রে আপনি এখানে পুশ করতেন 4, এখানে পুল করতেন 8। মানে এটা মনে করেন না যে যতটা পুশ করলেন ততটা পুল করবেন, সেটা না। যার জায়গায় রিপ্লেস করতে চাচ্ছেন তার কলামের সংখ্যা দিবেন পুশে এবং পুলে দিবেন ঠিক তার উল্টাটা। এটা যদি দেন, এটা দেখবেন ওই পাশে চলে গেছে এবং এই লেখাটা এই পাশে চলে আসছে। বুটস্ট্র্যাপের ক্লাসে বানানো, দেন আবার যখন রেসপন্সিভে যাচ্ছেন দেখেন এই জিনিসটা উপরেই আছে, এর নিচে সম্ভবত মার্জিন দেওয়া ছিল বা হাইট দেওয়া ছিল একটা, সেই হাইটের জন্য পাইছে এটা। সো এই হাইটটা ইউজ করবেন না। আচ্ছা সমস্যা নেই, আপাতত রাখি। মানে এই জিনিসটা কি বুঝতে পারছেন? এটাতে অনেকে কনফিউজড থাকে, সো কনফিউজড থাকেন না যে পুশের ভ্যালুটা কোনটা দিবেন এবং পুলের ভ্যালুটা কোনটা দিবেন। এটা এমন হইতে পারে যে হ্যাঁ ইমেজটা 4 হইতে পারে আর এটা 8 হইতে পারে। হ্যাঁ দিলাম না, দেখেন কি হয়, ভেঙে চলে গেছে। সো এটাতে দিবেন 4 এর সমান আর এটাতে দিবেন 8 এর সমান, তাহলে দেখবেন দুইজনের মতো রিপ্লেস করে নিছে। আচ্ছা, আর এটা যদি রেসপন্সিভে চেক করেন তাহলে দেখেন যে এরকম হয়েছে। এটা ব্যাকগ্রাউন্ড কালার বা হাইট চলে গেছে, কারণ আমি এখানে 6 এর পরিবর্তে 4 দিছি এবং 8 দিছি। সো আপনার এগুলো চেঞ্জ হইতেই পারে। আর একটা ক্লাস আপনি অনেক জায়গায় ইউজ করতে পারেন, সো বুটস্ট্র্যাপের কোনো কিছু ইউজ করবেন না। যেমন আরেকটা আছে আপনার টেক্সট অ্যালাইনের জন্য বুটস্ট্র্যাপের ক্লাস ডিফাইন করে দেওয়া। তারপরে আরেকটা জিনিস দেখেন, ধরেন এই ইমেজটা আপনি মোবাইল ডিভাইসে রাখবেন না, মোবাইল ডিভাইসে টোটালি রাখবেন না। এখানে জাস্ট ক্লাস আছে হিডেন অ্যাক্সেস, বা যেটাতে আপনি রাখবেন না
সেই সাফিক্সটা দিবেন। সাফিক্স হচ্ছে শেষের অংশটুকু আর কি। সাফিক্স যেমন অ্যাক্সেস দিলাম, হিডেন অ্যাক্সেস, যখন মোবাইল ডিভাইসে গেল সে টোটালি নাই, সে টোটালি হিডেন হয়ে যাবে এবং তাকে ছাড়া বাকি কন্টেন্টগুলো থাকবে। হিডেন অ্যাক্সেস এটা দেখেন এরকম হইতে পারে, হিডেন এসএম, হিডেন এমডি, মানে এই জিনিসগুলা যেগুলা মানে ডিভাইসের সাথে ভেরিয়েশন করে আসে, এই ক্লাসগুলো সবসময় আপনারা মাথায় রাখবেন। এই জিনিসগুলো মাথায় রাখলে দেখবেন যে আপনাদের রেসপন্সিভ ওকে, কারণ রেসপন্সিভ বানাই মেনলি এই ইয়া দিয়ে, অ্যাক্সেস দিয়ে কি ওই ডিভাইসের জন্য একটা স্টাইল দেওয়া আছে, এসএম কি ওই স্মল ডিভাইসের জন্য একটা স্টাইল দেওয়া আছে। আচ্ছা, এটা হিডেন অ্যাক্সেস দেওয়া আছে, দেখেন এরপরে লরেম ইপসম শুরু, ইমেজটা নাই। অথবা আরেকটা করতে পারেন, এরকম আরেকটা আছে ভিজিবল। ভিজিবল দিলে শুধুমাত্র এক্সট্রা স্মল অ্যাক্সেস যেহেতু দিছি, এক্সট্রা স্মল ছাড়া বাকি সব ডিভাইসে হিডেন থাকবে, শুধুমাত্র এক্সট্রা স্মল ডিভাইসে সে ভিজিবল, মানে অল্টারনেটিভ, হিডেনের অল্টারনেটিভ এটা। এটা দেখেন এখানে সে ভিজিবল, কিন্তু রেসপন্সিভটা কেটে দেন, দেখেন সে নাই। আর সে এখানে চলে গেছে কারণ তাকে এখানে হাইড করে দেওয়া হয়েছে, তার আগের জন নাই, এর জন্য তাকে পোল দেওয়া আছে। পোলটা কেটে দিলে দেখবেন যে সে থাকবে। মানে এগুলো হচ্ছে কিছু ট্রিক্স আর কি। ট্রিক্স বললে ভুল হবে, এগুলো তো বুটস্ট্র্যাপের বানানো ক্লাস, মানে এইসব খুব বেশি একটা পাওয়া যায় না। বুটস্ট্র্যাপের সাইটে খুঁজে দেখেন ক্লাস বানায় রাখছে, কিন্তু এইভাবে যে কাজ করা যায় সেই জিনিসগুলো দেখায়, সেই জিনিসগুলো দেখায়নি। যেমন আরেকটা ধরেন, এই ইমেজটা টোটালি রাখবেন না, কিন্তু তাকে দিলেন কলএমডি 8, সে তো এখানে শুরু হবে, কিন্তু আপনি চাচ্ছেন কলএমডি 4 এর বাইরে, মানে শুরুতে বাদ দিয়ে, কলএমডি 4 এর সমান স্পেস বাদ দিয়ে সে পরে শুরু হবে, বা কলএমডি 8 না দিয়ে কলএমডি 6 দেই, এখানে তো নাই আর, কিন্তু আপনাকে 12টা কলাম মিলাই দিতে হবে। আমাদের এখানে যারা প্রফেশনালি কাজ করে তারাও এই কাজটা করে, কল এমডি 6 ফাঁকা, কারণ তার একটা উইথ দেওয়া আছে, এই জিনিসটা করে। তাইলে এই পাশে কি গ্যাপ চলে আসলো এবং সেও মানে যতটুকু আপনি চাইছেন সেটা চলে আসলো, মানে 12 কলামের সমান স্পেস মিলাই দিছে। যারা প্রফেশনালি জব করে, কাজ করে প্রোডাকশনের, তারাও এই কাজটা করে, কিন্তু আপনারা করবেন না। এখানে আছে কলএমডি অফসেট। অফসেটটা আপনারা পরিচিত, জ্যাকুয়ারিতে আমি অনেকবার অফসেট অফসেট বলছি, কিন্তু অফসেটের কাজ কি সেটা মনে আছে? দূরত্ব নেওয়া। অফসেটটা হচ্ছে দূরত্ব নেওয়া। কলএমডি অফসেট লেফট না, অফসেট 6 সবসময় অফসেটটা বাম পাশ থেকে নেয়। কলএমডি অফসেট 6 এটা দিলে এই অফসেটটা সবসময় এর সাথে অ্যাড হবে। সো 6 and 6 12, সে দেখেন তার মতো কি হলো এটা, এমডিতেই নেই, এমডি সে সবসময় তার সাথে অ্যাড হবে। এইটুকু টোটালি সে মার্জিন হিসেবে নিয়ে নিয়েছে। সো এরপরে ডান পাশে খালি রাখতে চাইলে জাস্ট নরমালি খালি রাখেন আপনি, হ্যাঁ, কিন্তু আগে একটা রো নিয়ে নেবেন যাতে পরের গুলো না আসে। এবং আরেকটা জিনিস, আচ্ছা কলএমডি অফসেটটা দিলে এখানে তো কলএমডি 6 নিছেন, মানে এটা যে টোটালি 12 কলাম হয় সেটা দেখেন। এখানে আমি আবার কল এমডি 4 নিলাম,
কলাম D4 দেখেন সে নিচে যাবে, কারণ এখানে তার 12 কলাম হয়ে গেছে। অফসেটের স্পেসটা সবসময় অ্যাড হয় সাথে। আবার দেখেন আপনার যদি দরকার যে আপনি পরে খালি রাখবেন, এখানে দেখেন ওইটা তো চলে আসছে, আপনি রো নিলেন না, তারপরেও খালি রাখবেন। এখানে জাস্ট দিবেন, এখান দিলে মেবি হবে ক্লিয়ার বোথ করতেন না আপনারা, ক্লিয়ার ফিক্স এখানে দিলেই হওয়ার কথা। যদি না থাকে, না হয় তাহলে পরে দিয়েন। ক্লিয়ার ফিক্স, সে এই পাশের ফ্লোটিং এলিমেন্ট আনতে দিবে না। সো এই জিনিসটা করতে পারেন যদি পরে খালি রাখতে চান। এটা তো নতুন করে আসছে যখন এই যে ক্লিয়ার ফিক্স নতুন করে আসছে না। আর বুটস্ট্র্যাপের প্রত্যেকটা এলিমেন্টের পরে ক্লিয়ার ফিক্স দেওয়া আছে। হ্যাঁ সরি, এই যে ক্লিয়ার ফিক্স নতুন করে আসছে নিকোলাস গ্যাসার বা সামথিং কেউ একটা আসছে না, ক্লিয়ার ফিক্স আগেও ছিল, তবে এর ভিতরের ইন্টারনাল কোডগুলো নতুন আসছে, যেমন ডিসপ্লে টাইপ টেবিল, তারপরে আর কি অনেক হাবিজাবি আনছে। আচ্ছা, এই জিনিসগুলো বুঝতে পারছেন? আর বুটস্ট্র্যাপের এই এই লেআউট বেসড ক্লাস যেগুলো, এগুলো যদি ধরতে পারেন আপনারা ইজিলি যে কোনো ডিজাইন করতে পারবেন, পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট করতে পারবেন। কারণ বুটস্ট্র্যাপের জন্য বানানো যত পিএইচডি আছে সবগুলো এইভাবে গ্রিড সহ দেওয়া থাকে। এখান থেকে জাস্ট দেখে নেবেন যে কোনটার জন্য কতগুলো গ্রিড তারা ইউজ করছে। যেমন এর জন্য 3টা করে ইউজ করছে, কোন ডিভাইসের জন্য সেটা দেখেন। 1170 পিক্সেল হচ্ছে এলজি লার্জ, তো 1170 পিক্সেলে আমাকে এখানে 3টা করে গ্রিড দিয়েছে। তো কল এলজি 3 করে নিলে হয়ে গেল। মানে যতটা কঠিন আপনারা মনে করেন ততটা কঠিন না। ইভেন বুটস্ট্র্যাপ দিয়ে যদি একটা পিএইচডি কনভার্ট করেন, দেখবেন যে আপনাদের কাছে নরমাল কনভার্সনটা অনেক কঠিন মনে হয়। বুটস্ট্র্যাপটা এতটা ইজি, সময় অনেক কম লাগে। সময় অনেক কম লাগে, যথেষ্ট ইজি, কারণ গ্রিড প্ল্যানগুলো এখানে দেওয়া থাকে পিএইচডি তে। আর যদি দেওয়া না থাকে সেখানে আপনাদের আন্দাজ করে নিতে হবে। তারপরেও ইজি, যে আপনার কোন কন্টেন্টের জন্য লেআউট কোনো কিছু নিতে হচ্ছে না, কন্টেন্টের মাঝখানে স্পেস দিতে হচ্ছে না, অটোমেটিক সেগুলো চলে আসতেছে। ইভেন তার রেসপন্সিভ থাকতেছে। আর এখন রেসপন্সিভ ছাড়া গুগলও তার ইন্ডেক্সে কোনো সাইট রাখে না। সার্চ ইঞ্জিন গুগলের এই যে লাস্ট 2 মাস না 3 মাস আগে তারা এটা ডিক্লেয়ার করে দিয়েছে, কোন সাইট যদি রেসপন্সিভ না থাকে সেটাকে সে সার্চ ইঞ্জিন থেকে বাদ দিয়ে দিবে। রেসপন্সিভ কি শুধুমাত্র বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করা হয়? না, রেসপন্সিভ আপনি কাস্টম ভাবে তৈরি করতে পারেন, মিডিয়া করে দিয়ে। দেন বুটস্ট্র্যাপের মতো যত ফ্রেমওয়ার্ক আছে, প্রচুর ফ্রেমওয়ার্ক পাবেন আপনারা, সবগুলো কিন্তু একই। এটাও ফ্রেমওয়ার্ক কি আপনি কিছু জিনিস বানায় রাখছেন সেগুলো রিইউজ করবেন, এটা হচ্ছে আপনাদের ফ্রেমওয়ার্ক। একটা বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্কে কলামগুলো বানানো, ক্লাসগুলো বানানো, আপনারা শুধু ওইগুলো ইউজ করবেন। আর প্রত্যেকটাতে দেখবেন একই জিনিস থাকবে, যে লার্জ ডিভাইসের জন্য 3টা করে কলাম, তারা 12টা কলামে ভাগ করে সেইভাবে নিচ্ছে। বুটস্ট্র্যাপের মতো, বুটস্ট্র্যাপের পরে পপুলার আছে ফাউন্ডেশন নিয়ে কাজ করতে গেলে দেখবেন যে একই। তারপরে আছে লেস ফ্রেমওয়ার্ক, আগে ভালো ইউজ হইতো বুটস্ট্র্যাপ বের হওয়ার আগে, এখন খুব বেশি একটা ইউজ হয় না। তারপর 960 গ্রিড সিস্টেম, সেটা আগে ইউজ হইতো, সর্বোচ্চ 960 পিক্সেলের গ্রিড বানাইতে 12টা কলাম দিয়ে। মানে এই জিনিসগুলো আগে হইতো, কিন্তু বুটস্ট্র্যাপটা হচ্ছে সবচেয়ে ইজি। আর বুটস্ট্র্যাপ হচ্ছে বলতে পারেন কমপ্লিট, একটা সাইট বানাইতে যা কিছু লাগে সবকিছুই আছে। ট্রিক্স এগুলো টুকিটাকি ট্রিক্স, যে এটা কিভাবে এই পাশে নেবেন, ওইটা ওই পাশে নেবেন। মানে গুগলে বুটস্ট্র্যাপ দিন অথবা বুটস্ট্র্যাপ পিএইচডি লিখে দিলেই হবে। আর এখন যত পিএইচডি বানায় শুধু বুটস্ট্র্যাপ বলে কথা না, তারা 12টা কলামে বানায়।
কারণ যত ফ্রেমওয়ার্ক পাওয়া যায় সবগুলো 12টা কলামেই ভাগ করা। আপনারা দেখেন বুটস্ট্র্যাপের পরে পপুলার আছে ফাউন্ডেশন। জার্প ফাউন্ডেশন বলে আর কি। জার্প ফাউন্ডেশনও যায় দেখবেন গ্রিড সিস্টেম একই। দেখেন ফাউন্ডেশনে কি কি আছে, লার্ন দিতে পারেন, ফিচার দিতে পারেন। এখানে যায় দেখবেন একইভাবে 12টা কলাম। সো আপনার যে কোনো একটা শিখেন, বাকি সবগুলা পারবেন না। অনেকে আছে এরকম যে ধরুন ফ্রিল্যান্সিং করতেছে, সে বুটস্ট্র্যাপ ভালো জানে কিন্তু তার বায়ার চাইছে ফাউন্ডেশন দিয়ে করতে, সে তার প্রপোজাল উইথড্র করে নিয়েছে, সে তো ফাউন্ডেশন জানে না। কিন্তু বুটস্ট্র্যাপের ফাউন্ডেশন একই। বুটস্ট্র্যাপ ফাউন্ডেশন বলে কথা না, আপনি একটা ফ্রেমওয়ার্ক যদি ইউজ করতে পারেন বাকি সবগুলো পারবেন। শুধু ক্লাসের নেম একটু এদিক সেদিক। এরকম পিওর সিএসএস এর একটা আছে, পিওর সিএসএস মনে হয়, হ্যাঁ এই যে পিওর সিএসএস। এটাও 12টা কলামে, এখানে কোনো জাভাস্ক্রিপ্ট ইউজ করে নাই, এই জাভাস্ক্রিপ্ট ছাড়া জাভাস্ক্রিপ্ট ছাড়া শুধুমাত্র সিএসএস দিয়ে। এখানেও দেখেন 12টা কলাম, আর কলামগুলো নিতে হয় পিওর U13। ইউ দিয়ে হয়তো কিছু একটা বোঝাচ্ছে, আর 13 হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তারা কলামটা এইভাবে নিছে। 12টা কলাম বা 24টা কলাম ইউজ করা যায়, এটা তারা এইভাবে বানাইছে। তবে 12 কলাম হচ্ছে পারফেক্ট। 13 নিছে, এটা হয়তো আপনার বুটস্ট্র্যাপে আছে কল MD3 মিডিয়াম ডিভাইসের জন্য, MD4 মানে 12কে ভাগ দিলে যা আসে। যে তারা এখানে বলছে যে MD, SM, LG, এক্সেল হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইস। মানে সবগুলা দেখবেন যে ভিতরে ইন্টারনাল একই রকম, শুধু ক্লাসের নামটা একটু এদিক সেদিক। ফাউন্ডেশনের কোডের ওভারভিউ যদি দেখেন, এখানে কি আছে? আচ্ছা, ফাউন্ডেশনের গ্রিড দেখি। এখানে দেখেন স্মল 2, লার্জ 4, তারা এইভাবে নিছে। বুটস্ট্র্যাপ যেমন MD4, MD3 বা SM3 এইভাবে নিছে, তারা নিছে যে লার্জ 3, লার্জ 6, লার্জ 12 বা স্মল 12 এইভাবে নিছে তারা। আর র ক্লাসটাকে সম্ভবত রোই রাখছে, আরেকটা আছে কি ফুল। যাই হোক, দেখেন যে একই রকম। বুটস্ট্র্যাপে একটা রো নিয়ে লিখতো কল SM2, এখানে কলামসটা আলাদা রাখছে আর এই জিনিসটা আলাদা রাখছে। বুটস্ট্র্যাপ এই দুইটাকেই এক করে দিছে। মানে এরকম জিনিসগুলো। আচ্ছা, এই পিএইচডিটাকে আপনারা কনভার্ট করতে পারবেন নাকি দেখাই দিতে হবে? বলেন। লাস্টে একটু আমার প্রবলেম। হ্যাঁ, লাস্টে নিচে। হ্যাঁ দেখাচ্ছি। ওই যে এইটুকু? নিচে যে ফলোয়ার্সের পরে যে ইগুলা কোথায়? ফলোয়ার্স নিচে এটা? এখানে এগুলো আর কি Icon। আলাদা নেওয়া যায় আলাদা। না, আইকন লিস্ট হিসেবে নেবেন শুধু। ULLI দিয়ে। ও এগুলো হচ্ছে ফলোয়ার, সোশ্যাল মিডিয়ার আইকন। আমি যতগুলো পিএইচডি পাইছি তার মধ্যে এটা দেখলাম যে সবচেয়ে সিম্পল, আর যেটা আপনাদের শুধু এক্সপ্লেন করে দিলে করে ফেলার কথা। এখানে কিছুই না, একটা নেভিগেশন বার বুটস্ট্র্যাপে বানানো আছে। আপনাদের বললাম জাস্ট যতদিন পর্যন্ত আপনাদের আয়ত্ত না হয় ওইখান থেকে নিয়ে আসেন। দেখেন যে এক্স্যাক্টলি এরকম মেনুই হয়ে গেছে বুটস্ট্র্যাপের উপর বেস করে। তার নিচে জাস্ট একটা স্লাইডার অ্যাড করতে পারেন। স্লাইডার অ্যাড করা এবং কাস্টমাইজ কিভাবে করতে হয় একটুখানি দেখাইছি। নেপারের ভিতরে কি কল এমডি ইউজ করা যায়? না, ন্যাপবারের ভিতরে করার দরকার নাই। আপনি করলে করতে পারেন অবশ্যই, তবে করার দরকার নাই ন্যাপবারের ভিতরে। প্যাডিং দিয়ে আমি চাপাইছিলাম, প্যাডিং দিয়ে চাপাইলে পরে এই করলে ভেঙে যায়। হ্যাঁ, ওইভাবে করেন না, কারণ নেভিগেশন বারের ডিজাইনটা টোটালি অন্যরকম করা। তাহলে এই ডিজাইনটার জন্য কি করতে হবে? এই ডিজাইনটার জন্য আমি দেখেছিলাম ন্যাপবার রাইট একটা আছে, তাহলে সে ডান দিকে থাকে। তো নেভার রাইটে তো আরেকটা এলিমেন্ট আছে যে আপনি এই পুরোটাকে ন্যাপবার রাইটে নিয়ে নেন, দেন ইউএলএলআই দিয়ে এই জিনিসটা দিলেন।
এই জিনিসটা ইউএলএলআই দিয়ে দিলেন লিংক করা, আর এটা দিলেন লিংক ছাড়া ইউএলএলআই। প্যাডিং একটু বেশি লাস্ট হ্যাঁ, লাস্টেরটাতে একটু প্যাডিং নামে বেশি দিলেন। আর এখানে কি এইটুকু তো আমি কালকে করে দেখাইছিলাম, এরপরে এটা আজকে দেখাইলাম যে ওনার বানানোটাতেই একটু মডিফাই করলাম যে আপনার কিভাবে এটা নিতে পারেন। এটা তো এক্স্যাক্টলি এর মতোই, এখানে শুধু 3টা কলাম নিয়েছে, এখানে 4টা কলাম, এখানেও সেম এর মতোই। এর ইন্টারনাল ডিজাইন তো আপনারাই করতে পারবেন। তারপরে এখানে একইভাবে নিতে পারেন যে আপনারা যদি এক্স্যাক্টলি এর মতোই রাখতে চান, একে 4টা কলামে রাখলেন। এটাও কি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে যেটা কোনটা? এটা না, এগুলো ইমেজ। হ্যাঁ, ইমেজটাকে আপনি আপনার মতো সিএসএস দিয়ে এখানে বসাইতে পারবেন না। আর ভাই তার যে যেটা ওইটা কি ওভার ইফেক্ট? আর এখানকার ইমেজগুলোর সাইজগুলো সব সেম থাকতে হবে না? আপনি সিএসএস দিয়ে ফিক্স করে দিতে পারবেন। যে এটা একটা ডিভ রাখলেন না না, আমি বলি কি সিএসএস এর কোডটা এরকম হবে। সবগুলো সাইজ ইমেজের সাইজ আলাদা হইতেই পারে। ভাই এখন এখন যেখানে ছিলেন মানে ওই যে একদম নিচে যে পোস্টের মতো ওগুলোর মধ্যে তো মানে ইমেজ কোনো প্রবলেম না। ওগুলো ইমেজ না, আপনারা এর জন্য প্রয়োজনে একটা ডিভ নিতে পারেন, যে কোনো একটা ডিভ। ধরুন ক্লাস দিলেন, তাকে আপনি দিলেন ম্যাক্স হাইট, ম্যাক্সিমাম হাইট বা হাইট একটা দিলেন, ধরেন 200 পিক্সেলের একটা হাইট দিবেন ম্যাক্স। দেন ওভারফ্লো হিডেন রাখবেন যাতে এর বাইরে না যায়, এর ভিতরে থাকবে হচ্ছে সেই ইমেজটা। হাইটটা নিয়ে নেবেন ভাই। হুম, হাইটটা প্রবলেম করো না, যে হাইট না দিয়ে দিই। মানে ওই জায়গাটার কথা বলতেছি, ওই যে ফুটারের আগ দিয়ে ফুটারের এক দিয়ে দাম দেখি এই যে জায়গাটা, হ্যাঁ সামনে যেটা আছে এখানে না, এই তো এখানে। হ্যাঁ, হ্যাঁ। এটাই তো আমি বললাম যে এইটুকু আপনি একটা ডিভে নিয়ে নিতে পারেন, মানে এই যে ইমেজের যে ইয়েটা। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখান থেকে অটো ম্যাগনেটিক ওয়েতে গ্রিডের সাথে নিয়ে নিছে এই জিনিসটা, কিন্তু আপনার এর বাইরে মানে এক্স্যাক্টলি মানে কালো যে অংশটুকু আছে তার বর্ডার বরাবর রাখতে চাচ্ছেন, সেটা রাখার একটা ইয়ে দেখেন ওয়ে, যে এখান থেকে আপনি ধরতে পারছেন, এখান থেকে বড় করাতে দেখতে পারতেছেন। অনেক সময় স্মুথলি মুভ করা যায় না, একটু আগে যখন দেখাইছিলাম জাস্ট স্পেস বারটা ধরে রাখবেন আপনি আপনার ইচ্ছা মতো। সরি, স্পেস বার না, অল্টার না, অল্টারও না, কন্ট্রোল, সরি, কন্ট্রোল ধরে রাখবেন, এগুলো আর আটকাবে না। স্পেস বার ধরে আপনি সিলেকশনটাকে মুভ করাইতে পারবেন। স্পেস বার ধরে মুভ করাইলেন, আর এখানে কন্ট্রোল ধরে স্মুথলি, আর কোথাও ম্যাগনেটিকের মতো টানবে না। দেখেন এখান থেকে নিছি, এই যে এরপরে টান দিয়ে ওইখানে নিয়ে যাচ্ছে, জাস্ট কন্ট্রোল ধরে রাখেন, এই দেখেন স্মুথলি সরাইতে পারতেছেন। হ্যাঁ, এখন কি এটাকে কনভার্ট করে দেখাইতে হবে না আপনারা পারবেন? হুম? আচ্ছা, আপনারা ট্রাই করেন। আমি মানে একটা প্রিলোডার লাগাই। প্রিলোডার যেহেতু একদিন দেখাইতে চাইছিলাম, উনি ছিলেন না, কারণ উনি অনেকবার প্রিলোডার করছিলেন, উনি ছিলেন না, তাই ওই দিন না। একদিন কথা বলছিলাম যে প্রিলোডার একটা অ্যাড করি। প্রিলোডার আমি বলছিলাম যে খুব ইজি, এর জন্য তত একটা গুরুত্ব দেই নাই। আপনি যে হার্টের উইকনেস ছিলেন একদম পুরো ইউনিক। ওইটা আমি একটা জিআইএফ ইমেজ নিয়েছি, আপনারা চাইলে সিএসএস দিয়ে বানাইতে পারবেন অ্যানিমেশনের ক্লাস যখন নেব। ওটা এনিমেশন করে মানে সিএসএস করা যাবে, এক্স্যাক্টলি ওইরকম করা যাবে। এটা সিএসএস দিয়ে সিএসএস দিয়ে করা যাবে। নেই মজা। আচ্ছা, প্রিলোডার দেওয়ার জন্য সাইটটাকে ভারী করি, কারণ আমাদের লোকাল হোস্টে তো দেওয়ার সাথে সাথে লোড হয়ে যায়, লোডিং সময়টা যাতে একটু বেশি লাগে। একটা রো নিলাম, ভিডিও দিয়ে দেন
ভিডিও ভিডিও লাগবে না, তাইলে সারাদিন যদি আপনারা লোড করাইতে চান তাইলে আমি সারাদিনই লোড করাইতে পারবো, তখন ভিডিও দেওয়া লাগবে না। আচ্ছা এখানে ধরেন কল এমডি 3 নিলাম, তার ভিতরে একটা ইমেজ প্লাস দিলাম আইএমজি রেসপন্সিভ। এটা দেখছেন এই কাজটা কি করে? আইএমজি রেসপন্সিভ ইমেজটাকে রেসপন্সিভ রাখে। আমরা গুগল থেকে কিছু ইমেজ নিয়ে আসি, এখানে বসাই দিই। দিলাম পিকচার, আলাদা আলাদা নেই, আলাদা আলাদা নিলে যদি একটাই দেই বারবার তাইলে দেখবেন যে একটা লোড হলে বাকিটা হয়ে গেছে। অনলাইন থেকে দিয়ে দিলে তাইলে লোডিং টাইমটা একটু বাড়লো আর কি, যেহেতু আমরা প্রি লোডার লাগাবো। MD3 ওইটা আবার লোড নেব না, কারণ ভিডিওটা হ্যাঁ যদি আপনি প্লেতে দেন তাহলে বাফার হবে, মানে লোড হবে, তার আগে না। আর যদি ইন্টারনাল কোনো ভিডিও থাকে সেটা এক কথা। সবচেয়ে ভালো হয় লার্জ একটা ইমেজ দিয়ে দিলে, বড় সড়ো একটা ইমেজ দিলেই হবে। মানে এটা আছে একটা বড় ইমেজ, বড় সড়ো একটা ইমেজ দিলে লোড নিতে একটু সময় লাগবে। বড় সড়ো একটা ইমেজ দিলেই হবে। লিঙ্কটা এই যে মাঝখানে %2, এটা হচ্ছে স্পেস বার বোঝায়, %2 দিয়ে এই যে হইছে। সব নিয়ে নিবে না, টাইম লাগবে তো পাঠাতে। দেখি কতক্ষণ লাগে। আচ্ছা এই যে লোড হচ্ছে, এগুলো ভেঙে আসলো কেন? আমি রো ক্লাসটাকে ওই এর ভিতরে নিছি, মানে সো রোটা আমি আলাদা নেই। নেভের ভিতরেই সব। আচ্ছা এগুলা খুব কেয়ারফুলি করেন, নেভ ট্যাগের ভিতরেই সবকিছু নেওয়া। এখানে কন্টেইনার নাই, যার কারণে এইভাবে আসছে। শিফট ট্যাব, শিফট ট্যাব এই জিনিসটার ইউজ দেখেন। জি ভাই, এটা Windows ওই যে tab। স্টার্ট ট্যাব। হ্যাঁ উইন্ডোজ ট্যাব, এটা অনেক কাজে দেয়। আপনারা সবকিছুই পারবেন। ভাই আমরা বাইরে যাবো। পারবেন পারবেন। এটা ইমেজ দিয়ে ভাই এটার ভিতরে ওই যে একবারে নিচের গুলো ডাইরেক্ট সিলেক্ট করে ফেলে, এটা কেমনে যে করে?
একদম নির্দিষ্ট মনে করেন একটা এরপর টেক্সট করতেছেন আপনি একটা সিলেক্ট করেন নিচের গুলো তো মেনে এইভাবে এটা মনে করেন যে শুধু কল এমবি3 সিলেক্ট করবেন এই যে কার্সারটা এরপর এটা এটা কেমনে? এটা যে কন্ট্রোল বি, কন্ট্রোল বি প্রত্যেকবার এরকম কন্ট্রোল হ্যাঁ। বোল্ড কন্ট্রোল বি। বি। আমরা ওই কন্ট্রোল এ থেকে শুরু করে যে জেড পর্যন্ত মানে একটা ব্রেকেট মনে বাদ যায় কত বড় আমি জানি কন্ট্রোল এ যে আমার অবস্থা শুনে গেল। কন্ট্রোল বি একটা সিলেক্ট করে যে কন্ট্রোল বি তাই না? আমার এরকম বহু হয়েছে। এখন ওই ক্লাসে কি করবে জাস্ট উইথ দিয়ে দিবেন হ্যাঁ, কি নিছিলাম কাস্টম উইথ না ওভারফ্লো হিডেন করে দিই। আমি তাহলে এরকম ওভারফ্লো আচ্ছা আইএমজি রেসপন্সিভ ক্লাসটা নেয় নাই নাকি বা স্পেলিং মিস্টেক হয়েছে? আইএমজি রেসপন্সিভ স্পেলিং মিস্টেক না স্পেলিং ঠিক আছে? এটাই তো। আচ্ছা যাই হোক, এটা আমাদের ব্যাপার না, এটা পরে ফিক্স করাই যাবে। আমরা প্রিলোডার বানানোর জন্য আগে আমাদের ফুল সাইটটা একটা লেআউটে নিয়ে নিই। ধরুন এইটুকু হচ্ছে আমাদের সাইটের ভিজিবল এরিয়া। এটা মেইন নামে ট্যাগ আছে, একটা ট্যাগের ভিতরে আমরা নিতে পারি মেইন, অথবা একটা আইডি দিতে পারেন আইডি মেইন বা মেইন সাইট। এই জিনিসটা দিলেন যাতে কনফ্লিক্ট না করে, মানে এটা এইভাবে দেওয়ার আরেকটা ওয়ে, ভবিষ্যতে যদি স্ক্রল বেসড অ্যানিমেশন গুলো অ্যাড করতে চান সেইভাবে। কারণ এটা না নিয়ে উপরে আমি আলাদা নিল প্রিলোডার নামে আলাদা ডিভ নিয়ে তার উইথ হাইট 100% দিয়ে একটা স্প্ল্যাশ স্ক্রিন বলে যেটা শুরুতে আসে ইন্ট্রো হিসেবে, ওইরকম চাইলে ওইরকম করা যাইতো। কিন্তু বেটার ওয়ে হচ্ছে ফুল সাইটটাকে আগে একটা র্যাপারের ভিতরে নিয়ে না, একটা ডিভের ভিতরে নিয়ে নিছি। আর এখানে আরেকটা নিব প্রিলোডার। বুটস্ট্র্যাপে নাই, আপনি বানাবেন। এইসব বেসিক জিনিসগুলো আগে নিজে বানানো দেখেন। সবসময় মানে অন্য কারো জিনিস ইউজ করলেও দেখে নেবেন যে সেটা কিভাবে ইউজ করে, কারণ এমন এক সময় চলে আসতে পারে যখন আপনি ওই ফ্রেমওয়ার্কটা পাবেন না বা নিজের মতো করে বানিয়ে নিতে পারেন। আমরা কি বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইচ্ছা করলে বানাইতে পারবো, যে MD3 MD4? কঠিন মনে হয়? পার্সেন্টেজ দিয়ে দেখো না ভাই এখন বানানো যায় কিনা আমি সেটা বলছি। যাবে তো অবশ্যই, কারণ যে বুটস্ট্র্যাপ বানাইছে সে আমি- ডেফিনেটলি একজন মানুষ। ঠিক আছে, আপনাদের দ্বারা বানানো যায় কিনা সেটা বলছি। আমি বুটস্ট্র্যাপ শুরু করার আগে একটা বানাইছিলাম না, যে 1/3 বা কি জানি একটা বানাইছিলাম। বুটস্ট্র্যাপের ক্লাস এক্স্যাক্টলি ওইভাবে বানানো। ধরেন যে উইথ দেওয়া 20% আর ফ্লোট লেফট, এইভাবে যদি 5টা আনতে চান, বা উইথ 24%, যদি 4টা আনতে চান এইভাবে। মানে এখানে কিছু না, লিখে দিলাম লোডিং। ইসলাম প্রি লোডার, স্পেলিং মিস্টেক হলে বললেন উইথ 100%, height 100%, ওভারফ্লো হিডেন, তার বাইরে কোনো কিছু যাইতে দেব না। টেক্সট এলিমেন্ট সেন্টার, আর কি আছে, ফন্ট সাইজ দেই একটা বড়, বিশাল একটা ফন্ট, 120 পিক্সেল। প্যাডিং টপ
প্যাডিংটা ধরেন 100 পিক্সেল দিলাম, আর বক্স সাইজিংটা দেই, যেহেতু প্যাডিংটা হাইটের সাথে অ্যাড হইতে পারে, যাতে না হয় বক্স সাইজিং বর্ডার বক্স। এই জিনিসটা দিলাম, দেখি ওভারফ্লো হিডেন, ওইখানে আর কোনো কন্টেন্ট নাই দেখে নিছে। আচ্ছা, এখানে এটা দিতে পারেন 100 VH, এই জিনিসটা বলছিলাম না, VW। দেখুন এই হচ্ছে লোডিং, তার নিচে সাইটটা আছে, সাইটটাকে আমরা হাইড করে দেব। ধরেন এখানে একটা ক্লাস ইউজ করতে পারেন বুটস্ট্র্যাপের বানানো ক্লাস হিডেন, এটা বুটস্ট্র্যাপের বানানো ক্লাস। ক্লাসের ভিতরে যায় দেখবেন ভিজিবিলিটি নান ডিসপ্লে, মানে ডিসপ্লে নান ভিজিবিলিটি হিডেন দুইটাই দেওয়া, মানে কোনোভাবেই যাতে না আসে। তাইলে স্ক্রল বারটা চলে গেল, সবকিছু চলে গেল একটা স্ক্রিন। এরপরে আমাদের জ্যাকোয়েরির কাজ। সিএসএস দিয়ে আপনারা ডিজাইন করবেন, জ্যাকোয়েরি দিয়ে কি করবেন? আপনার সাইটটা যে লোড হয়েছে সেটা তো সিএসএস দিয়ে ধরতে পারবেন না, ফাংশনও না। ফাংশন তো অবশ্যই লাগে। ডলার উইন্ডো ডট লোড ফাংশন, জাস্ট এইটুকুই, যে উইন্ডোটা যখন লোড নিয়ে গেল তখন আমরা প্রিলোডারটাকে গায়েব করে দেব এবং ওইটা থেকে হিডেন ক্লাসটা বাদ দিয়ে দেব। ইজি, এর জন্যই বলছি যে উইন্ডো ডট লোড, এটা দিয়ে বোঝায় যে উইন্ডোটা যখন লোড হয়ে গেল মানে তখন কি করবে, মানে অ্যাকশন। লোডটা হচ্ছে একটা অ্যাকশন, উইন্ডোতে দিবেন। আমাদের কি ছিল, প্রিলোডার ডট কি ফেড আউট দিতে পারি। ফেড আউট কি দেখেন ঠিক আছে কিনা, আমি এবার খুব মিস্টেক করি। ফেড আউট দিলাম, দেন এখানে সাইটের ক্লাসটা কি দিয়েছিলাম, মেইন সাইট আইডি, এটা থেকে হিডেন ক্লাসটা রিমুভ করে দেব। মেইন সাইট it remove class hidden, বাস এইটুকুই প্রিলোডারের কাজ, এইটুকুই। মানে বুঝতে সমস্যা? আমাদের সিলেক্টর দেন লোড নামে একটা ফাংশন, এটা কি আমাদের অ্যাকশন, যে সিলেক্টরটা কখন কি হইলে আমরা কি করব, অ্যাকশনটা যখন লোড নিয়ে গেল তখন প্রিলোডারটা বাদ দিয়ে দিলাম এবং মেন সেটটাকে লোড করাইলাম। এই দেখেন কোথায় মানে লোড হয়ে গেছে। একবার তো এই জিনিসগুলো লোড নিয়ে নিছে, তাই এত তাড়াতাড়ি চলে আসছে। অন্য একটা ব্রাউজারে ওপেন করে দেখি। লোড নিল ফার্স্টে, তারপরে সময় বাড়াতে এবং লাভ আছে, অ্যানিমেশন বলে কথা না, এটা আপনার সাইটের কন্টেন্টের উপর ডিপেন্ড করে সার্ভার থেকে লোড নিতে কত সময় লাগে। কেন এখানে যাই ইউজ করে এই কয়েকটা জিনিস ছাড়া সব হচ্ছে লোকাল ডিস্ক থেকে। আমি ধরেন জ্যাকুয়েরিটাকে সিডিএন থেকে আনতে পারি, জ্যাকুয়েরিটা নিয়ে আসি। আছে, সবকিছুরই আছে।
এটা আনলাম, তারপরে গুগল থেকে কয়েকটা ফন্ট না দিলে হয়ে যাবে। গুগল থেকে কয়েকটা ফন্ট, গুগল থেকে ফন্ট ইউজ করতে পারেন? জি ভাই। গুগল থেকে ফন্ট ইউজ করি, ভালো লাগে, পরে নেট কানেকশন জায়গা অনেক খারাপ লাগে। সবই দিয়ে দিই। এখন আশা করি আগের চেয়ে কিছুটা হলো ভারী। তাও চলে আসছে, দেখেন স্পিড অনেক ভালো। তাই এখানে কিন্তু ওই লোডিংটা হয় না। প্রথমবার অনেক ভালো। হ্যাঁ, আর আপনারা চাইলে লোডিং টাইম আপনারা বাড়াই দিতে পারেন, কিন্তু সেটা তো কোনোদিন দরকার নাই। এটা জাস্ট দিবেন ডিলে, মানে পরের কাজটা করার আগে ডিলে দিলাম আমরা 5 সেকেন্ড, মানে পরের ফাংশনে যাওয়ার আগে সে এখানে বসে থাকবে 5 সেকেন্ড পর্যন্ত। ডিলে দুইটাতেই দিলাম। একদম অপেক্ষা। লোডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরো 5 সেকেন্ড বসে থাকবে। তারপরে আর এর মাঝখানে আপনারা চাইলে যে কোনো ইমেজ ইউজ করতে পারেন, মানে এই আইডি প্রিলোডার আইডির ভিতরে যেমন খুশি তেমন ডিজাইন আপনারা করতে পারেন। লোডিং এখানে আপনি চাইলে একটা জিআইএফ ইমেজ এনে দিতে পারেন। ওটা কি করছেন? জিএফ দিয়েছে। হ্যাঁ, জিআইএফ পাওয়া যায়। প্রিলোডার ইমেজ নেই কিছু, অ্যানিমেটেড এরকম কিছু ইমেজ নেই। এটা অ্যানিমেটেড না, অ্যানিমেটেড। এটা মানে মজা একটা ইয়ে পিয়ানো এই যে যদি বেশিরভাগ বিষয় পুরোটা অ্যানিমেটেড হয় আর কি। একটা এগুলো জাস্ট ইমেজ। জিআইএফ, ট্রান্সপারেন্ট প্রিলোডার জিআইএফ, এটা দিয়ে দিই, পাওয়া যাবে। এটা কি? সার্কেল টাইপের ইমেজ গুলা হয় আর কি। এটাই তো দেখি। এই আপনাদের প্রিলোডার একটা হয়ে গেছে। এইটুকুই। প্রিলোডার তো বানাইতে পারবেন, আর প্রিলোডার বানানোর আগে ফুল সাইট তো বানাইতে হবে। পিলোডার দিয়ে দেব এটা পিলারটা দিয়ে আসবে। দিলে সবাই দেয়া থাকবে, চার সাইডে দেখা থাকবে। অ্যানিমেশন অ্যানিমেশন নিয়ে আপনাদের আগে রেসপন্সিভ তো শেষ হবে। রেসপন্সিভ তো শেষ হইতেছে না। আচ্ছা, রেসপন্সিভ কি আপনারা পারবেন না? আমার আরো এক্সপ্লেইন করার দরকার আছে, আপনারা বলেন, মানে কনফিউশন রেখে বললেন। এটা দেয়া লাগবে না, মিডিয়া করে স্টাইল না হালকা একটু একজনের না লাগতে পারে। আমরা মিডিয়া করে এটা আমার যেটা মনে হয় কাজ করে যে আমার যেটা মনে হয় এটা হলো এই রেসপন্সিভ যখন স্টেপের যদি হোমওয়ার্ক করে তাহলে যদি বুঝান না বুঝতেছে আমরা সবাই বুঝতেছি। হোমওয়ার্ক দিলে তো আপনারা করবেন না। ওই কথা, মানে যদি করে করতে করতে দেখা গেছে হোমওয়ার্ক যদি আপনারা করতেন, মানে এই কাজগুলো এরকম এই প্রফেশনের যে না করলে কখনো যদি আপনার মধ্যে ইন্টারেস্ট থাকে যে আপনি এই ব্যাপারে প্রফেশন করবেন, বলা লাগে না। মানে এই কাজটা একবার যদি ইন্টারেস্ট পায় যান, আপনি দেখতেছেন যে আপনি একটু ট্রাই করলে এরকম বানায় ফেলতে পারতেছেন, তার মানে কি আপনাদের মধ্যে ইন্টারেস্টটা চলে আসে, মজা চলে আসে, আপনারা নিজেরাই বানাবেন। সবকিছু বলা লাগে না, এটা তো স্কুল কলেজের পড়া লাগে না। সবগুলো ক্ষেত্রে আসে, এটা করতে
করছি আমরা। কি করছেন? অনেকটা টেস্ট আসছে চট্টগ্রামে ভালো। আচ্ছা, স্ক্রলের সাথে দিতে পারছেন? স্কোর সাথে দিই এমনি পেজে আসলে তারপর দিতে হবে তো স্ক্রলের সাথে। যেটা হয় এটা খুব মজা লাগে পাই না হ্যাঁ রেসপন্সিভ করে যেতে পারেন হুম? রেসপন্সিভ করে আগে আপনারা মানে এনশিওর করেন যে আপনাদের রেসপন্সিভ হয়েছে। আপনারা যে কোনো একটা রেসপন্সিভ সাইট অবশ্যই এক একজন এক একটা করা দরকার কনভার্ট করবেন। পেজডে আমি দেব না, পেজডে আপনারা নেবেন। গুগলে অ্যাভেলেবল পাওয়া যায়, অনেক পাওয়া যায়, তবে পেজডির সাথে সাথে তার HTML-টা ডাউনলোড করতে চায় না। আপনারা করে আনলে হয়তো আমি দেখলাম বা পারতেছেন, লস কিন্তু আমার না। ওইটা তো শিখে আছে কপি পেস্ট করতে গেলে কেমনি সেটা আপনাদের